হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 4-এর ইংলিশের লেসন 1 যে তোমাদের পড়া রয়েছে হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, কেন আকাশটা এত উঁচুতে, এই গল্পটা তোমাদেরকে আমি ভালো করে পড়াবো। তো তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও চলাকালীন চটপট করে তোমাদের পাঠ্য বইটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে বুঝে নেবে। দেখো এই পড়ার মধ্যে কী কী মজার জিনিস রয়েছে। বলছে গল্পটার নাম কি, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, আকাশটা কেন এত উঁচুতে। এটা তো প্রশ্ন তোমাদেরও হয় যে আকাশ কেন এতটা উঁচুতে। তো দেখো এই পড়াটার শুরু করার আগেই প্রথমে দেখো একটা ম্যাচ করতে দেওয়া আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এর সাথে এর ম্যাচ করতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে একটা সূর্যের ছবি, তারপর মেঘের ছবি, তারপর তারার ছবি, তারপর চাঁদের ছবি। তো ডান দিকে দেখো কি দেওয়া আছে, ব্রিংস রেন, বৃষ্টি আনে, গিভ আস লাইট অ্যান্ড হিট, আলো এবং গরম দেয়, শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইট শেপ, রাতে চকচক করে এবং তার আকার পরিবর্তন করে, আর কি টুইঙ্কেল, মিটমিট করে। তো তোমরা বুঝতেই পারছো কোনটার সঙ্গে কোনটার ম্যাচ হবে। যে বা যারা পারবে তারা আমার আগে করে ফেলো। দেখো এটার সঙ্গে কোনটার ম্যাচ হবে, গিভ আস লাইট অ্যান্ড হিট, সূর্য আমাদের কি দেয়, লাইট দেয় আর হিট দেয়। তারপর দেখো মেঘের ছবি, মেঘ কী করে, বৃষ্টি নিয়ে আসে, তাহলে ব্রিংস রেন। তারপর দেখো কি আছে, তারা, তো স্টার কি করে, টুইঙ্কল, মিটমিট করে, আর কি সান তো নয়, মুন কি হবে, মুন কি করে, শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ, কারণ চাঁদ দেখবে সবসময় এক শেপে থাকে না, তার শেপটা বারবার কি করে, চেঞ্জ করে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের ম্যাচ। তারপর চলে এসে নিচেতে কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, সঠিক শব্দ বসিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার্স অ্যান্ড দ্য মুন, আমরা যে সান দেখতে পাই, সূর্য, ক্লাউডস মেঘ, আর স্টার্স তারা, অ্যান্ড দ্য মুন চাঁদ, কোথায় দেখতে পাই, ইন দ্য ড্যাশ। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা কোথায় হবে উত্তর হবে স্কাই, আমরা আকাশে কি করতে পারি, এগুলো দেখতে পাই। তারপরে কি রয়েছে, উই ড্যাশ টাচ দিস, আমরা এগুলো ছুতে পারি না, আমরা এগুলো কিন্তু টাচ করতে পারি না। দেখেন কি লিখবো, উই কুড নট, উই COULD কুড, NOT নট, উই কুড নট টাচ দিস, ঠিক আছে, এই লেখাটা এখানে লিখবে। ওকে, তো চলে এসো তার পরের পাতায়, পড়াটা শুরু করছি। ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, মানে রাত্রি তখন 10টা বাজে, ঠিক আছে, মানে ঘটনাটা কখন, 10টার সময়, রাত্রি তখন 10টা বাজছিল। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গান টু বেড, মিমি এবং রাজু কিন্তু তখনও বিছানায় যায়নি শোয়ার জন্য। দে ওয়ান্টেড টু হিয়ার আ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, তারা চাইছিল তার মায়ের কাছ থেকে একটা গল্প শুনতে। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, সেই জন্য রিমি এবং রাজুর মা ওদের সঙ্গে কি করলো, বিছানায় শুয়ে পড়েছিল। অল রাইট, ঠিক আছে, দেন তাহলে, মাদার সেড, এই কথাটা বলে তিনি কি করলেন, আই উইল টেল ইউ আ স্টোরি, তোমাদেরকে আমি একটা কি করব, গল্প বলবো। আই হিয়ার দিস ফ্রম মাই মাদার, আমি এই গল্পটা শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে, মানে রাজুর মা এই কথাটা বলছে যে তিনি যে গল্পটা করবেন তিনি সেটা তার মায়ের কাছ থেকে শুনেছিলেন। হোয়েন আই ওয়াজ ইয়োর এজ, তোমাদের মতো বয়স যখন ছিল তখন এটা আমার মা আমাকে শুনিয়েছিল। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, কী নিয়ে গল্পটা মা, মিমি অ্যান্ড রাজু আক্সড, দুজনেই কোয়েশ্চেন করলো বা প্রশ্ন করলো, অল এক্সাইটেড, উত্তেজিত হয়ে বা খুব মানে কৌতূহল হয়ে যে কি গল্প বলবে। ইটস অ্যাবাউট দ্য স্কাই, এটা কি গল্প, আন্ডারলাইন স্টার, এটা হচ্ছে একটা মানে আকাশকে নিয়ে গল্প। মাদার সেড স্মাইলিং, মা একটু হেসে উত্তর দিল, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও। ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ শুনতে চাই, দে সেড, তারা বলে উঠল। মাদার দেখো বিগ্যান দ্য টেল, শুরু করলো গল্পটা বলতে, ঠিক আছে। দেখো, লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই, অনেক দিন আগে প্রত্যেকেই আকাশকে কি করতে পারতো, টাচ করতে পারতো বা ছুতে পারতো। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, তখনকার দিনে আকাশ পুরো পৃথিবীর ওপরে ছাতার মতো ছড়িয়েছিল আর কি, পুরো ঢেকে রাখতো আর কি। হি প্লেড উইথ দ্য লিটল চিলড্রেন, বাচ্চাদের সাথে খেলা করতো। দে থ্রিউ বলস অ্যাট হিম, বাচ্চারা ওকে বল ছুটতো, কাকে, আকাশকে। হি থ্রিউ দ্য বলস ব্যাক, ও আবার বলটা ছুঁড়ে মারতো বাচ্চাদেরকে। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার, তারা খুব হাসাহাসি করতো, ইন হ্যাপিনেস, খুব সুখেই তাদের দিন কাটছিল। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, এদিকে আকাশ কিন্তু পৃথিবীর অনেক কাছে ছিল। বোঝা গেল? তারপর দেখো তোমাদের পরের পাতা দেখো রয়েছে অ্যাক্টিভিটি 1-এ রাইট ট্রু অ্যান্ড ফলস, ঠিক হলে ট্রু, ফলস হলে এফ, ঠিক আছে। মিমি অ্যান্ড রাজু ওয়্যার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, মিমি এবং রাজু গল্পটা শোনার জন্য এক্সাইটেড ছিল না। এটা কি সত্যি না মিথ্যা?
অবশ্যই এটা কিন্তু মিথ্যা হবে, কারণ ওরা কিন্তু এক্সাইটেড ছিল। তাহলে এটা কী হবে? ফলস। তোমরা কিন্তু অবশ্যই খাতা এগুলো নোট করবে। ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। কোনো এক সময় বাচ্চারা কি করতো? আকাশের সঙ্গে খেলা করতো। অবশ্যই কিন্তু এটা ট্রু হবে, কারণ গল্পে বলাই আছে যে এক সময় আকাশ বাচ্চাদের সঙ্গে খেলতো। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন। আকাশ এবং বাচ্চারা তখন খুব সুখী ছিল। এটাও কি হবে? ট্রু হবে। অ্যাট দ্য টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। এক সময় মানে সেই সময়ে আকাশ পৃথিবী থেকে অনেক দূরে ছিল। না, এটা কিন্তু ভুল। এটা কি হবে? ঠিকটা কি না, আকাশ কিন্তু অনেকটা ক্লোজ ছিল কার সঙ্গে? আর্থের সঙ্গে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2 এরটা করার দরকার নেই। ওকে, তারপর আবার চলো পড়াটা শুরু হচ্ছে। ইন দোজ ডে, সেই সময়ে দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান। একটা বৃদ্ধ মহিলা থাকতো। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান। সে ছিল সবথেকে বৃদ্ধ মহিলা ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে সবথেকে বুড়ি আর কি। শি লিভড ইন এ লিটিল মাড হাট। সে একটা ছোট্ট কাদা মানে মাটির কুড়ে ঘরে থাকতো। মাড মানে হচ্ছে মাটির ঘর। ঠিক আছে। হার হার্ট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। আর ওর মানে হাট যেটা কুড়ে ঘর সেটা ছিল কোথায়? একটা প্যাডি ফিল্ডের পাশে। তার হাটটা, তার কুড়ে ঘরটা ছিল একটা প্যাডি ফিল্ডের পাশে। ঠিক আছে। দেয়ার ওয়্যার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স। কিছুটা দূরে অনেক নারকেল গাছ আছে। সি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু। তার কিছু অল্পই কাজ ছিল, খুব সামান্য সে কাজ করতো। শি হ্যাড নাও হ্যাড টু গো। তার কোথাও যাওয়ার মতো ছিল না। সো অল ডে লং সি ক্লিন হার হাট। সারাদিন সে কী করতো? তার বাড়িটাকে পরিষ্কার করে যেত। ওয়ান হট সামার ডে, একদিন খুব গরম গ্রীষ্মকালে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার। চারদিকে শুধু ধুলোই ছড়িয়ে গেছে। পিপল ওয়্যার কাফিং অ্যান্ড সিজিং উইথ দ্য ডাস্ট। লোকজন শুধু হাঁচি এবং কাশি দিয়ে যাচ্ছে সেই ধুলোবালির জন্য। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড সিজ। এবং আকাশও কী করতো? তার জন্য হাঁচি এবং কাশি দুটোই দিত। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ দ্য ডাস্ট। এদিকে বৃদ্ধ মহিলার বাড়িতেও কিন্তু কী হয়েছিল? ধুলোবালিতে ঢেকে গেছিল। শি সোয়েপ্ট, সে ঝাড় দিতে যাচ্ছিল। অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটিল হার্ট, সেই বাড়িটাকে ঝাড় দিয়েই যাচ্ছে। শি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ হার হার্ট, সে তার বাড়ির আশেপাশেও কী করছে? ঝাড় দিয়ে যাচ্ছে। শি সোয়েপ্ট দ্য আউটসাইড অফ হার হার্ট, সে বাড়ির আশেপাশে, বাড়ির মধ্যে সব জায়গায় কী করছে? পরিষ্কার করে যাচ্ছে ঝাড় দিয়ে। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস। আর সেই ধুলোগুলো চারিদিকে উড়তে লেগেছে। আর আস্তে আস্তে কিসের মানে কি হয়ে গেল? ব্রাউন ক্লাউড মানে বাদামি রঙের মেঘ তৈরি করছে। ঠিক আছে। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি। এদিকে আকাশ কি করতে পারছে না? ঠিকমতো শ্বাস নিতে পারছে না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ, এদিকে ধুলো তার মুখের মধ্যে ঢুকে গেছে। অ্যান্ড মেড হিম স্নিজ, তাকে আবার হাঁচি দেওয়া শুরু করে দিয়েছে। দ্য স্নিজ সুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড। আর এদিকে যে হাঁচি তিনি দিচ্ছেন, মানে আকাশ যে দিচ্ছে হাঁচিটা, সেটাতে পৃথিবী কী হচ্ছে? পুরো জোরে আওয়াজ শুদ্ধ কেঁপে উঠছে। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, এদিকে বাজ পড়ছে। পিপল কভার্ড দেয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোর্স ইন ফিয়ার। আর লোকজন ভয় পেয়ে সবাই তার মাথা ঢেকে ঘরে চলে যাচ্ছে। বাট দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। এদিকে বৃদ্ধ মহিলাটি ঝাঁটা নিয়ে ঝাড় দিয়েই যাচ্ছে। ছবিতে দেখতেই পাচ্ছ কীরকম করেছে, ঝাড় দিচ্ছে। যাই হোক, দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন্টু দ্য স্কাইজ আইস। ঝাঁটাটা কী হলো? ঝাঁটা থেকে ধুলোটা তার আকাশের চোখে ঢুকে গেল। অ্যান্ড মেড দেম ওয়াটার। এবার তখন চোখে যাওয়ার পর কী নেমে আসলো? জল নেমে আসলো। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন। বৃষ্টির ফোঁটার মতো জল নেমে আসছে। রেন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াস হি হ্যাড জাস্ট সোয়েপ্ট। যেখানে ঝাড় দিয়েছে সেখান দিয়েই বৃষ্টির ফোঁটা পড়ছে। তাহলে বোঝা গেল অ্যাকচুয়ালি আকাশ এত উঁচুতে উঠে যাওয়ার মেন কারণ কি? মেন কারণ হচ্ছে এটাই, এই ধুলোর জন্য আকাশ নিচের থেকে অনেকটা উপরে উঠে গেছে। বোঝা গেল? এরপরে দেখো পরের পাতা রয়েছে অ্যাক্টিভিটি 3। কী লেখা রয়েছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে এটা পূরণ করতে হবে। দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটি, লিভড ইন এ ড্যাশ হাট। একটু আগে বলেছিলাম লিভড ইন এ কী হাট? মাড হাট। একটা মাটির কুঁড়ে ঘরে তিনি থাকতেন। দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ডের পাশে মানে বাড়িটা ছিল। তাহলে উত্তর কী হবে? প্যাডি ফিল্ড। এই সমস্ত লাইনগুলো কিন্তু আমাদের প্যাসেজে কিন্তু রয়েছে গল্পটার মধ্যে। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিহোয়ার। দেয়ার ওয়াজ ডাস্ট, ধুলো ছিল চারিদিকে, তাই না? তারপর দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট হার হার্ট উইথ আ কি দিয়ে বাড়িটা ঝাড় দিচ্ছিল? উইথ আ ব্রুম, ঝাঁটা দিয়ে। এগুলো যারা করতে পারবে আমার আগে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আনসারগুলো আমার আগেই করে দেবে। ঠিক আছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 4 কী রয়েছে? কমপ্লিট দ্য ফলোইং টেবিল 1 ইজ ডান ফর ইউ। এই টেবিলটা পূরণ করতে হবে, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো হু আর হোয়াট, কে বা কি, ডিড দ্য ফলোইং মানে কি করা হয়েছে, এর সঙ্গে এটা মেলাতে হবে। দেখো দ্য ওল্ড ওম্যান ক্লিন হার হার্ট, বৃদ্ধ মহিলাটি কী করছিল? তার বাড়ি পরিষ্কার করছিল। কাফড অ্যান্ড সিনিস কারা করছিল? দ্য ক্লাউডস। কী হবে?
দ্য ক্লাউডস না, দ্য ক্লাউডস হবে না, কিন্তু এখানে কি হবে? স্কাই। রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, কি উত্তর হবে? ডাস্ট। ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, বৃষ্টির ফোঁটার মতো কি কি পড়ছিল? ওয়াটার। ওয়াটার নেমে আসছিল কিভাবে? ফেল অ্যাজ ড্রপস অফ রেইন। এটা তোমরা নিজেদের হোমওয়ার্ক রইলো, তোমরা কিন্তু এটা করে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এখানে কি কি অ্যান্সার হবে অ্যাক্টিভিটি 4 হিসেবে লিখবে, তার অ্যান্সারগুলো আমাকে জানাবে, ঠিক আছে? যেবার যারা গল্পটা পড়বে আমার সঙ্গে সঙ্গে আমি জানবো, তারা প্রত্যেকেই অ্যান্সারটা করতে পারবে। চলো তারপরে আবার গল্পটা শুরু হচ্ছে। লেটস কন্টিনিউ। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। এটা দেখে বৃদ্ধ মহিলাটি কি করলো? আকাশের দিকে রেগে তাকালো। কোনটা দেখে বলো তো? ওই যে জল পড়ছিল চোখের, মানে বৃষ্টির মতো নেমে আসছিল জলটা, আর যেখানে সে ঝাড় দিচ্ছিল সেখানেই জলটা পড়ছিল। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স, এক্ষুনি বৃষ্টি থামো বলছি। শি অর্ডার্ড, সে চিৎকার করে আদেশ করলো। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, এদিকে বৃষ্টি আর থামছে না, মানে আকাশ থেকে কিন্তু রেইনিং পড়া থামছে না। হিজ আইস, আকাশের চোখ থেকে ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার উইপিং, মানে এতটাই ধুলো ভরে গেছে যে তার চোখটা, মানে এত ধুলো যেগুলো সে পরিষ্কার করেছে সবটাই কি হয়েছে? তার চোখের মধ্যে ঢুকে গেছে। এতটাই ধুলো তার চোখের মধ্যে প্রবেশ করে গেছে। কি বলছে? হিজ আইজ ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার উইপিং, সে যতটা পরিষ্কার করেছে সবই তার চোখের মধ্যে ঢুকে গেছে। কার? আকাশের। এটা উইপিং নয়, এটা হবে সুইপিং, ঠিক আছে? বইয়ের ভাঁজের জন্য এটা দেখা যাচ্ছিল না, এটা হচ্ছে সুইপিং, মানে তার ঝাড় দেওয়ার জন্যই কিন্তু আকাশের চোখে ধুলোয় ভরে গেছে। তারপর দেখো, সি পিকড আপ হার ব্রুম, সে ঝাঁটাটা তুললো অ্যান্ড স্টার্টেড টু সেভ, আবার ঝাড় দিতে আরম্ভ করলো। সি সোয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার, আরও ভালোভাবে ঝাড় দিতে শুরু করলো। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ, আরও ধুলো উঠতে লাগলো। দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, সেখান থেকে সে কী করলো? আকাশটা তার সেই রাস্তা থেকে উঠে লাফালো। হি ট্রাই টু অ্যাভয়েড দ্য ডাস্ট, সে ধুলো থেকে পালাতে লাগলো। প্লিজ স্টপ সুইপিং, ঝাড় দেওয়া বন্ধ করো। হি প্লিডেড, সে কী করলো? রিকোয়েস্ট করলো। প্লিডেড মানে কি? অনুরোধ করা। সে অনুরোধ করলো যে ঝাড় দেওয়া প্লিজ বন্ধ করো। দ্য ওল্ড ম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, বৃদ্ধ মহিলাটি ওর কথা শুনলো না। সি কেপ্ট অন সুইপিং, সে তার ঝাড় দেওয়াটা চালিয়েই যাচ্ছে। শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, সে চাইছে তার বাড়িটা কি চাইতে? পরিষ্কার করুক, সে পরিষ্কার করতে চাইছে। দ্য স্কাই কুড টেক ইট নো মোর, এদিকে আকাশ কিন্তু এটা আর সহ্য করতে পারছে না। হি স্নিজড অ্যান্ড কাফড, সে হাঁচি দিয়ে যাচ্ছে, কেসেই যাচ্ছে। হি থান্ডার্ড অ্যান্ড রেইন, বৃষ্টি পড়ে যাচ্ছে, বাজ পড়ে যাচ্ছে। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লিউ আপ, শেষ পর্যন্ত আকাশ উড়ে চলে গেল ওপর দিকে। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, সে এতটাই উড়ে গেল যাতে সেই ঝাঁটাটা তার কাছে আর না আসতে পারে। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন, এই জন্য আকাশ আর কখনোই নিচে নেমে আর আসলো না, উপরে উঠে গেল। বাট দ্য স্কাই ইজ স্টিল আ ফ্রেন্ড টু দ্য লিটল চিল, কিন্তু উপর যতই উঠে যাক না কেন আকাশ কিন্তু এখনও ছোটো ছোটো বাচ্চাদের ফ্রেন্ড হিসেবেই রইল। ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকেও, হি ওয়াচ দেম প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি, দূর থেকেও সে তাদের খেলতে দেখে এবং খুব সুন্দরভাবে সুখীভাবে কি করে? তাদের দেখে হাসে। বোঝা গেল? এই হচ্ছে আকাশের উঁচুতে উঠে যাওয়ার কারণ এবং সেই গল্পটা। তো কেমন লাগলো গল্পটা প্রত্যেকেই আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আর যদি কোনোরকম কোনো প্রশ্ন দরকার পড়ে সেটাও কিন্তু আমায় কমেন্টে জানাবে। ওকে, তো আজকে তুমি তোমার পড়াটা এখানেই আমি শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদেরকে আমি অ্যাক্টিভিটির বাকি উত্তরগুলো আমি বলে দেবো এবং বুঝিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই কিন্তু সবাই মন দিয়ে পড়ো। ওকে।